আসসালামু আলাইকুম। আমি যে বিষয়টা বলার জন্যে হাজির হয়েছি সেটা গুছিয়ে বলতে পারবো কিনা আল্লাহ জানেন। তো আমি বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা হয়তো অনেকে জানেন যে আমি 1.5 মাস আগে স্ট্রোক করেছিলাম এবং আমার ডান হাত এবং ডান দিকটা আমার অকার্যকর হয়ে গিয়েছিল। আল্লাহর রহমতে আমি বেশ অনেকটা সুস্থ হয়েছি। কিন্তু আমি যেটা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে, নামাজ যখন আমরা পড়ি তখন আমাদের যে শারীরিক কাজগুলো করতে হয়, সেই শারীরিক কাজ এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখার যে নিয়ামত দান করেছেন, সেই প্রক্রিয়ার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে যে সহযোগিতা দান করেছেন, রহমত দান করেছেন, তা অকল্পনীয়। যারা স্ট্রোক করেননি তারাই এই কথাগুলো অনুভব করতে পারবেন কিনা জানি না। যখন আপনি একটা আঙুলও পর্যন্ত নড়াতে পারছেন না, একটা হাত কিঞ্চিত পরিমাণ নড়াতে পারছেন না, একটা পা আপনি কিঞ্চিত পরিমাণ কার্যকর না মানে কিঞ্চিতভাবে ব্যবহার করতে পারছেন না, তখন আপনি যখন একজন সুস্থ মানুষ নামাজে দাঁড়িয়েছেন, এই দাঁড়াতে পারা যে কতখানি রহমত, যে স্ট্রোক করেনি সে হয়তো বুঝতে পারবেন না। যিনি স্ট্রোক করেছেন তিনি যখন তার সক্ষমতা হারিয়েছেন তখন তিনি বুঝতে পারেন যে আল্লাহ কি সক্ষমতা মানুষের শরীরের ভিতরে দান করেছেন। আমি কিছুদিন ধরে নামাজে দাঁড়াতেও পারছিলাম না। 2 পায়ের উপর ভর করে দাঁড়িয়ে থাকা বেশ কিছুক্ষণ এটা অসম্ভব ছিল, কিন্তু আমি বেশ কয়েকদিন ধরে দাঁড়াতে পারছি এবং আলহামদুলিল্লাহ আমি সেজদা দিতে পারছি, অর্থাৎ হাঁটু ভাঁজ করে আমি নামাজে নেমে আমি 2 হাতের উপর ভর করে আমি সেজদা দিতে পারছি, সেজদার থেকে উঠে বসতে পারছি। কষ্ট হচ্ছে, কিন্তু সেজদা থেকে সবসময় দাঁড়াতে পারছি না। দাঁড়ানোর জন্য আমাকে পেছনে একটা সোফা রেখে দাঁড়াতে হচ্ছে, যেন মানে মাঝে মাঝে যেটা হচ্ছে আমি হাঁটুতে বল পাচ্ছি না, তখন আমাকে সোফায় বসে পড়ে সোফার হ্যান্ডেলের উপরে ভর দিয়ে আমাকে দাঁড়াতে হচ্ছে এখনও। ইনশাল্লাহ আমি হয়তো কিছুদিনের ভিতরে সম্পূর্ণভাবে দাঁড়াতে পারবো। তো এখন দাঁড়াতে পারছি 1-2 বার, কিন্তু 4 রাকাত নামাজে হয়তো 2 রাকাত দাঁড়াতে পারছি বা 1 রাকাত দাঁড়াতে পারছি, কিন্তু পুরাটা পাচ্ছি না। আমাকে সাপোর্ট নিতে হচ্ছে। ফলে এই যে সাপোর্টহীনভাবে নামাজের ক্ষেত্রে শারীরিক যে ইবাদত, শারীরিকভাবে যে সক্ষমতা, এটা যে কী নিয়ামত। সূরা আর-রহমানে আল্লাহ অনেকবার বলেছে যে আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা, আমার কোন নিদর্শনকে তুমি অস্বীকার করবা। আল্লাহ শরীরের ভিতরে যে কী মানে কী দিয়েছেন বোঝার জন্যে। আপনি যখন পারছেন না, আপনি এটাও বুঝতে পারছেন না কেন পারছেন না, আর যখন আপনি খুব সহজে পারছেন একটা কিছু করতে, সেটাও যে কিসের শক্তিটা পাচ্ছেন, এটা যদি আমরা বুঝতাম। আল্লাহ আমাকে রহম করুক। আপনারা আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে সম্পূর্ণ সুস্থ করে দেন।
এবং আল্লাহর সমস্ত নিয়ামতের যেন শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহর প্রতি সম্পূর্ণ ঈমান নিয়ে যেন এই দুনিয়া থেকে যেতে পারি, সে তৌফিক যেন আল্লাহ দান করেন। আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, আপনাদের জন্য আমার দোয়া থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।